রাধে রাধে, জয় গোবিন্দ। 2022 সালের 5 নভেম্বর হইতে আমাদের ভাগবত সঙ্গের শুভ সূচনা হয়। এখানে প্রত্যেক সন্ধ্যা 7টা হইতে ধর্মীয় গান বাজনা ও ভাগবত পাঠ এবং পূজা আরতি অনুষ্ঠিত হয়। এছাড়া প্রত্যেক পূর্ণিমার মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ হয়। এই সহিত অনুষ্ঠানে সকল সনাতন ধর্মের ভক্তবৃন্দদের আমাদের ভাগবত সঙ্গে আসার জন্য আমন্ত্রণ রইল। আমাদের ঠিকানা 27 নম্বর ওয়ার্ড, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রাধে রাধে। গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতা কলিযুগ পাবন অবতার, নিখিল জনমানস সন্তাপহারী, নদিয়া বিহারী শ্রীমান মহাপ্রভুর অশেষ বিশেষ কৃপায় আজকের হরিকথা মহাপ্রভুর জগন্নাথ দর্শনের প্রভাবে মহাপ্রভুর চৈতন্য দেবের অচৈতন্য অবস্থা, 3 প্রহর অবধি হরিনাম সংকীর্তনে প্রভুর তখন চেতনা ফিরেছে যখন, তখন ভোরের বেলা প্রভু স্নান করতে চললেন সমুদ্রে। এইভাবে মহাপ্রভু লীলা করছেন। নীলাচলে আইলা সঙ্গে আমা সব লইয়া, মুকুন্দ কহে মহাপ্রভু সন্ন্যাস করিলা, দৃষ্টি গোতম নসৎপাদম বস্ত্রভূতা ত্রিবচ্চনম, সত্যপদম পরিবাচন মনোভূতম সমাচরে। আমি সব কাছে আইলাম তার অন্বেষণে, আমা ছাড়ি আগে গেলা দর্শনে, অনন্য লোকমুখে যে কথা শুনিল, সার্বভৌম ঘরে প্রভু অনুমান কইল, ঈশ্বর দর্শনে প্রভুর প্রেমে অচেতন, সার্বভৌম লইয়া গেলায় আপন ভবন। নিজের ভবনে নিজের বাড়িতে নিয়ে গেলেন ভট্টাচার্য। তোমার মিলনে আমার জবে হইল, দৈবে সেই ক্ষণে পাই তোমার দর্শন। চলো সবে যাই সার্বভৌম ভবনে, প্রভু দেখি পাছে করিব ঈশ্বর দর্শন। ঈশ্বর দর্শন মানে জগন্নাথ দর্শন। দণ্ডভঙ্গ লীলার পরে মহাপ্রভু একাই নিতাইয়ের উপরে ঈষৎ ক্রুদ্ধ হয়ে একাই জগন্নাথ পুরীতে এসেছে। পেছনে তারা রয়েছে ভাগবত নদীর তীরে। মহাপ্রভুর বড় বড় পা, চরণগুলি, সেই বড় বড় চরণে তাড়াতাড়ি করে, আর এইদিকে মনের আবেগ জগন্নাথকে দেখার জন্য। এই নিয়ে প্রভু ছুটে এসেছে মন্দিরের ভেতরে প্রবেশ করে জগন্নাথকে দেখে অচৈতন্য হয়ে গেছে। সার্বভৌম ভট্টাচার্য ভোগের সময় উপস্থিত হলে যখন প্রভুর চৈতন্য ফিরছে না, শিষ্যদেরকে বললেন চল ধত্ত নিজেই আমার বাড়ি, হাতে পায়ে ধরে করে নিয়ে গেছে ভট্টাচার্য। নিয়ে গিয়ে একটা পবিত্র স্থানে, সুন্দর শীতল স্থানে চৈতন্য দেবকে শুইয়ে রেখেছে। কোনো দেখে চেতনা নাই তখন। ভট্টাচার্য মশাই খুব চিন্তিত, হাত জোর করে দাঁড়িয়ে আছে। আমরা এগুলো আগেও শুনেছি। অনেকক্ষণ পরে এক ভক্ত বুদ্ধি দিলেন, একটু তুলা নিয়ে এসে নাকের সামনে ধরুন তো। তুলা ধরে দেখা গেল তুলোটা ঈষৎ নড়ছে হালকা হালকা, তার মানে প্রাণ। যখন এইভাবে অচৈতন্য হয়ে আছে ভক্তরা, নিত্যানন্দ প্রভু সকলে মিলে হরির নাম আরম্ভ করলেন প্রভুকে চেতনা দেওয়ার।
হরির নাম করতে করতে ভোর হয়ে গেল, তখন প্রভুর চৈতন্য। আমি কোথায় আছি? এই তো প্রভু, আমরা সবাই। তুমি বাসুদেব সার্বভৌমের, এখন তো ভোর হবে না? বলে ব্রহ্ম মুহূর্ত, আমার তো স্নানের সময় হয়ে গেছে। তাই প্রভু স্নান করতে চলবে, সঙ্গে ভক্তরাও গেলে। সমুদ্রে গিয়ে প্রভু স্নান করবে। সমুদ্রে যদি স্নান করো পুরীতে, স্নান তো দূরের কথা, তুমি পরিষ্কার হতে গিয়ে আরো বালি গোটা গা ভরে নিয়ে আসতে, এটাই নিয়ম। আমার এমন ঢেউ আসছে, ঢেউ দেখে যদি ভয় পাও তোমার স্নান করা হবে। অনেকে মনে করে বড় ঢেউটা আসছে, দাঁড়াই, ঢেউটা চলে আসে, তারপরে একটু কমলে নামবো স্নান। একটার পর একটা ঢেউ আসছে, শান্ত হওয়ার। সমুদ্র ওখানে কখনো শান্ত হচ্ছে। অনেক জায়গায় সমুদ্র তীর আছে, কিন্তু পুরীর ঢেউয়ের মতন সমুদ্রের ঢেউ আর কোথাও নেই। এত সুন্দর পুরীর সমুদ্র। মহাপ্রভু গিয়ে স্নান করলেন, সর্বঙ্গে প্রভুর বালি মেখে গেল, চরণে আরো বেশি। প্রভু গেলেন জগন্নাথ দর্শন করতে। স্নান করে ঈশ্বর দর্শন, জগন্নাথকে দেখলেন ভোরের বেলা মঙ্গল আরতি। তারপরে মহাপ্রভু আসলেন, কোথায় আসলেন? আবার ভট্টাচার্যের গিয়ে ফিরে আসলেন। ভট্টাচার্য প্রভুকে বাড়িতে নিয়ে এসছে, কিন্তু প্রভুর চরণ ধোয়াতে পারেনি এখন। কেন? বলে তখন তো অচৈতন্য হয়েছিল। বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের আগমন হলে প্রথমেই তার চরণ ধোয়াতে হয়, চরণ ধুইয়ে তারপরে ঘরে তুলতে হয়। সাক্ষাৎ সন্ন্যাসী নারায়ণ শ্রীচৈতন্য, কিন্তু ভট্টাচার্যের ঘরে এসেছে বটে, প্রথম আগমনে প্রভুর চরণ ধোয়ানো হয়নি। এই জন্য ভট্টাচার্য মশাই আজ জলের কলসি নিয়ে অপেক্ষা করছে, ভাণ্ড নিয়ে অপেক্ষা করছে। প্রভু ফিরে আসলেই আজ প্রভুকে দরজায় চরণ ধুয়ে তবে আমার ঘরে ঢুকাবো। তাই জন্য এবার যখনই মহাপ্রভু আসছে, প্রভুর চরণ ধুতে গেলেন। মহাপ্রভু বললেন, এ কি পণ্ডিত মশাই, আপনি কি করছেন? আপনি আমার চেয়ে বয়স জ্যেষ্ঠ, আপনি আমার চরণ ধুচ্ছেন? জানো না তুমি সন্ন্যাসী? সন্ন্যাসী মানেই তো সাক্ষাৎ নারায়ণ। সন্ন্যাসী মানে তার বয়স দেখে, তার পূর্বাশ্রম দেখে, তার রূপ দেখে বিচার হয় না। সন্ন্যাসী মানেই নারায়ণ। বৈষ্ণব মানেই বিষ্ণু। বৈষ্ণব দ্বিভুজ বিষ্ণু, সাক্ষাৎ নারায়ণ। সন্ন্যাসীও তেমনি সাক্ষাৎ নারায়ণ। তাই তার কোনো বয়সের বিচার হয়। তাই সার্বভৌম ভট্টাচার্য প্রভুর এখন চরণ ধোয়ালেন। চরণ ধুইয়ে মহাপ্রভুকে নিজের মন্দিরে নিয়ে গেলেন। মন্দির মানে গৃহে। যদ্যাপি জগৎগুরু তুমি শাস্ত্র জ্ঞানবান, পৃথিবীতে নাহি পণ্ডিত তোমার সমান। মহাপ্রভু বলছে, তোমার মতন পণ্ডিত ভট্টাচার্য আর কি কেউ আছে? বলে কেন কেন, উনি এমন এমন কি পাণ্ডিত্য আছে? বলে আছে তো। গেছিল এই ছেলেটা যখন ছোট ছিল, ভট্টাচার্য বয়সে, বাচ্চা ছেলে, পড়াশোনা কিছুই মাথায় ঢুকতো না। বাবা ছিল বিশারদ পণ্ডিত সার্বভৌম ভট্টাচার্য। পড়াতে আসতো, টোলে ছাত্রদের পড়াতে বসাতো, পড়াতো, নিজের ছেলে গিয়ে পিছনে বসতো, বসে থাকে চুপ করে। বাবা পড়ায়, ছাত্ররা পড়ে, ও মুখের দিকে হা করে তাকায় থাকে। এরকম করে কিছুদিন কাটার পরে পণ্ডিত লক্ষ্য করলেন যে আমার ছেলেটা তো ঠিকঠাক পড়াশোনা করছে না, পিছনে বসে থাকে, ও কি করে না করে লক্ষ্য করা উচিত। একদিন সামনে ডেকে নিয়ে বলছে, বাবা ক খ বলতো, মুখের দিক তাকায় থাকে। তখন বোধগম্য হলো, আমি যে ক খ শেখাচ্ছি ও ক খ শেখে নিয়ে, আমি ক খ শেখানো আরম্ভ করলেন। এই যে এরকম করে পেন্সিল ধরো, লেখো ক, এই লেখো খ, গ। 1 মাস ধরে ক খ শেখাচ্ছে। ক খ গ ঘ কিছুই বলতে পারে না। পরের মাসে চিন্তা করলেন, পণ্ডিতের ছেলে মূর্খ হবে, একটা একটা করে অক্ষর শিখাই, যদি ব্যঞ্জন বর্ণটা শিখে যায় তাহলেই হয়ে যাবে। তখন তো স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ এমন ভাবে ভাগ ছিল না, তবে ক খটা ছিল সংস্কৃত। ও আবার 1 মাস ধরেই ক লেখানো শেখানো হলো। 1 মাস ধরে ক লেখানো শেখানোর পরে 1 মাস পরে বাবা জিজ্ঞাসা করছে, তুই কি শিখলি বলতো বাবা? বলে কি যে শিখলাম,
উপর দিকে তাকায় থাকে, নিচ দিকে তাকায় থাকে। কটা আবার শিখালেন কয়েক মাস। 6 মাসের পড়াশোনা শিখানোর পরেও ছেলে এমনই গোবর মাথায়, সে গোবর আর সার হলো। এত বড় পণ্ডিতের ছেলে একমাত্র এমন মূর্খ। বাবা রাগ করলে বললেন, তুই ছেলে, তোর মতো ছেলের মুখে আমি অন্ন দিই, তোর মতো ছেলের মুখে ছাই দেওয়া দরকার। তুই ভাত খেলে তো ভাতের মর্ম হতো, কিছু বোঝা যেত। তোর মতো ছেলের মুখে ছাই দেওয়া উচিত। ওইদিকে মা ঘরে রান্না করছে উঠোনে, সেই প্রতিব্রতা রানী উনি কানে শুনতে পারলেন এই কথা। পতির বাক্য যাতে মিথ্যা না হয়, প্রতিদিন লবণের মতন থালার মধ্যে ভাত বেড়ে দিয়ে সাইডে একটু করে গোটার ছাই, খড়ির ছাই। কিছুদিন লক্ষ্য করার পরে ছেলে জিজ্ঞাসা করছে, মা তুমি আমাকে কি দাও? এটা তো আমি খাই না। তোর বাবা বলেছিল না তোর মতন ছেলের মুখে ছাই দেওয়া উচিত, তাই আমি তোর বাবার কথা, পণ্ডিত মানুষের কথা যাতে মিথ্যা না হয়, এই জন্য অল্প করে ছাই। বলো কি তুমি মা হয়ে আমার মুখে ছাই দাও? বলে হ্যাঁ। তোর মতো মূর্খ ছেলের মুখে আর কি দেওয়া উচিত? তোর বাবাই তো বলেছে। তখন মনে হলো অভিমান, আমার আর বেঁচে থাকারই দরকার নেই, বাঁচবই না। এই মনে করে গঙ্গায়, তখন নবদ্বীপে ছিল, ইনি নবদ্বীপেরই লোক, গেলেন গঙ্গায় কলসি গলায় বেঁধে ডুবে মরার জন্য। আমি বাঁচবই না। পণ্ডিতের ছেলে হয়ে যদি মূর্খ হই, অপমানটা লোকে আমার বাবাকে করবে, যে এত ছেলে পেলে মানুষ করলো, নিজের ঘরের ছেলেটাকেই মানুষ করতে পারবে। তাহলে আমার জন্য এত বড় পণ্ডিত আমার পিতা অপমানিত হবে, আমি আর নিজেই থাকবো না। এই মনে করে সুসাইড, আত্মহত্যা করার জন্য গলায় গামছা দিয়ে কলসি বেঁধে গেছে গঙ্গায়। এমন সময় সেইখানে এক দেবী বিরাজ করছিলেন গঙ্গার তীরে। দীর্ঘদিন ধরেই উনি ওখানে ঘোরাঘুরি করছে, কিন্তু কেউ উনার পূজা করে না, লোকদেবী। এমন সময় ওই ছেলেকে দেখেছে দেবী, যে গলায় কলসি বেঁধে ও গঙ্গায় নামছে ডুবে মরার জন্য। ওকে গিয়ে বলছে, বাবা তুমি কই যাও? তাহলে এই জীবন আর রাখবো না, গঙ্গায় এসছি, এখন গঙ্গায় ডুবে মরবো। কেন, তোমার কি হয়েছে? তাহলে কিছু হয়নি, আমার মনে বড় দুঃখ। কি দুঃখ তুমি আমাকে বলো, তুমি শুনে কি করবে? বলো না তুমি আমাকে। আমি পণ্ডিতের ছেলে হয়েও মূর্খ, আমার মাথায় কিছু ঢোকে না, পড়াশোনা আমি কিচ্ছু বুঝি না। ও এই ব্যাপার। বলি কি, যদি আমার পূজা করো তুমি, তাহলে তোমার পাণ্ডিত্য দাও, এমন পণ্ডিত হবে তুমি যে তোমাকে আর কেউ হারাতে পারবে না। তোমার পূজা করলে তুমি কে? তখন সেই মানবী রূপের দেবী নিজের মূর্তি ধারণ করে। আদ্যাশক্তি মহামায়া নীল সরস্বতী, তান্ত্রিকদের দেবী নীল সরস্বতী, মাতঙ্গী দেবী যাকে বলে। দেবী প্রকট হয়ে নিজের রূপ দেখিয়ে একটা ঘট তখন বাসুদেবের হাতে দেয়। এই ঘট নিয়ে গিয়ে বটগাছের তলায় বসিয়ে আমার আরাধনা করো, আমি সন্তুষ্ট হয়ে তোমায় এমন পাণ্ডিত্য দান করব, যে পাণ্ডিত্য এই পৃথিবীতে তোমার সমগোত্রীয় আর কেউ হতে পারবে না। নিয়ে আসলেন নবদ্বীপে, বটগাছ তলায় নিয়ে এসে তাকে ঘটে স্থাপন করে তিনি পূজা করলেন। পড়াশোনার দেবী সরস্বতী, নীল সরস্বতী বলে তার নাম হলো পরমা বা পোড়ামা। আপনারা অনেকেই দেখেছেন নবদ্বীপের পরমাতলা, দেখেছেন না? সেই পরমার কথাই বলছি। এই বাসুদেব ভট্টাচার্য এনাকে স্থাপন করেছিলেন ওইখানে। তারপরে উনি এমন পণ্ডিত হলো, গেলেন মিথিলায় পড়াশোনা করতে বাংলা থেকে। মিথিলা বিহারের রাজধানী, সবাই জানেন, মিথিলার নাম শুনেছেন। মিথিলাতে ন্যায় শাস্ত্র, দর্শন শাস্ত্র, দর্শন 9 প্রকার সাধারণত, তার মধ্যে 6 প্রকার ন্যায় দর্শন আছে। এই 6 প্রকার দর্শনে এমন পণ্ডিত হয়ে উঠল, যখন শিক্ষা শেষ, মিথিলায় যারা গুরু ছিল তাদের বললেন, আমাকে কিছু বই পুস্তক দিন, আমি আমার দেশে গিয়ে সেখানে প্রচার করব, সেখানে শিষ্য সামন্ত করব, তাদের পড়াবো। বলে, দেখো বাবা, পুঁথি আমরা দেব, তুমি ওই যা শিখেছো তাই দিয়ে যদি কিছু পারো করে খাও। এখনকার দিনে তো ছাপাখানা আছে, ফটাফট ছাপিয়ে দিচ্ছে, তখন তো তা ছিল না, হাতে লিখে নিতে হতো, লিখতে দিলেন না।
পড়তে তো দেবেন আমাকে, বলে হ্যাঁ যত খুশি পড়ো, কিন্তু লিখে নিতে দেবেন। আর একটু ভালো করে উনি শাস্ত্রগুলি অধ্যয়ন করলেন, দর্শন শাস্ত্র করে নিয়ে নবদ্বীপে এসে ওই 6টা দর্শনই উনি লিখে ফেললেন ভোজপত্রের মধ্যে। আমি তো এই একটা বইয়ের 10টা লাইন যদি এখন পড়ি আবার 1 মিনিট পরে বলতে পারবো না। 10টা কেন, 2টাই বলতে পারবো নাকি সন্দেহ আছে, তাই না? কিন্তু কি আশ্চর্য ব্যাপার, ওই 6টা শাস্ত্র পড়ে এসে 6টাই উনি রচনা করে প্রচার করেছিল, নবদ্বীপের ন্যায় শাস্ত্র। যেই শাস্ত্র পড়ে নিমাই পণ্ডিত হয়েছে, সেই শাস্ত্রের প্রভাব এই ভট্টাচার্য মশাই। তাই আপনার মতন দ্বিতীয় পণ্ডিত আর কেউ নেই, মহাপ্রভু বলছে। আপনার মতন পণ্ডিত আমার চরণ ধরে, না না, এ হয় না পণ্ডিত মশাই। যদ্যাপি জগৎগুরু তুমি, শাস্ত্র জ্ঞানবান, পৃথিবীতে নাহি পণ্ডিত তোমারও সমান। ঈশ্বরের কৃপালেশ নাহি কো তোমাতে, অতএব ঈশ্বর তত্ত্ব না পারো জানিতে। দেখো, তুমি ঈশ্বর তত্ত্ব এখনো বোঝনি, তুমি পণ্ডিত হতে পারো, আমি তোমার চেয়ে বয়সে ছোট, আর তুমি আমার চরণ ধুতে আসছো। কিছুতেই মানলেন না, সন্ন্যাসী জ্ঞানে তার চরণ ধোয়ালেন। চরণ ধোয়ানোর পরে মহাপ্রভু তাকে ঘরে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে মহাপ্রভু বললেন, ভট্টাচার্য বললেন, এবার কিছু ভোজন করো। তখন অনেক ভোজন সাজিয়ে দিলেন। কি কি দিলেন? বহুত প্রসাদ সার্বভৌম আনাইল, তবে মহাপ্রভু সুখে ভোজন করিল। সুবর্ণ থালাতে অন্ন ব্যঞ্জন, ভক্তগণ সঙ্গে প্রভু করেন ভোজন। ভট্টাচার্য পরিবেশন করে নয় আপনে, প্রভু কহে মোরে দেহ লাফড়া ব্যঞ্জনে। লাফড়া মানে হলো ঘাটি। জগন্নাথের একটা প্রিয় ভোগ হচ্ছে এটা, লাফড়া। আমরা ওইটাই নামটা ঠিক মতো না বলতে পেরে আমরা ওটাকে কি বলি? লাবড়া। আসল নামটা কি? লাফড়া। লয় জপাল আকার, ফয় আকার, বসে না। এবার লাফড়ার মধ্যে কি থাকে? লাফড়ার মধ্যে সব রকম সবজি থাকলো, এই যে আলু থাকে না, কিন্তু আমরা তো আলু দেই, কারণ জগন্নাথের ভোগ আলু হয় না, আলু ভোগ হয় না। জগন্নাথ কি খায়? বেগুন, মূলা, তারপরে পেঁপে, কোয়াশ তো ছিল না, এই নতুন এসছে। টমেটো ভোগ হয় না। অনেক রকম সবজি আছে, যেগুলো এই দেশে হয় সেগুলোই ভোগ হয়, যেগুলো দেশে হয় না সেগুলো ভোগ হয় না। এই দিয়ে সমস্ত কিছু দিয়ে একটা রান্না করা হয়, তার নাম হলো লাবড়া ব্যঞ্জন। এই লাবড়া মহাপ্রভুর খুব প্রিয়। সেই লাবড়াকে আলু দেওয়ার জন্য বোধহয় বাঙালিরা লাবড়া বানিয়ে দিয়েছে, আসলে নাম হলো লাবড়া। মহাপ্রভু ওটাই চাইলেন, ওটা একটু দাও তো ভট্টাচার্য মশাই। ভট্টাচার্য তাই দিলেন। আর কি দিচ্ছে? পিঠা পানা, দেহ তুমি ইহা সবাকারে, তবে ভট্টাচার্য কহে জুড়ি দুই করে, মানে হাত জোর করে বলছে, জগন্নাথ কইছে করিয়াছে ভোজন, আজি সব মহাপ্রসাদ করো আস্বাদন। জগন্নাথ কেমন খেয়েছে প্রভু, তুমি একটু আস্বাদন করে দেখো। জগন্নাথ কেমন খায়? জগন্নাথের ভোগ প্রতিদিনই একরকম হয়। জগন্নাথের কোনো একাদশী নাই। পুরীতে কেউ একাদশী করে না। পুরীতে কি হয়? বলছে প্রত্যেক দিন অন্ন ভোগ হচ্ছে, 52 বার করে অন্ন ভোগ হয়, 52 বার ভোগ হয়। তার মধ্যে ভোগের কয় প্রকার? বলে 56 প্রকার ভোগ প্রতিদিন। 56 প্রকার ভোগ মা যশোদা খাইয়েছিল কৃষ্ণকে। গোপালের দিনে 8 বার ভোগ হয়, 1.5 ঘন্টায় 1 বার, আর 1 প্রহর কালে 2 বার। 12 প্রহরে একদিন, 4 প্রহরে একদিন, 4 প্রহরে 1 রাত, মানে 12 ঘন্টা। 3 ঘন্টায় 1 প্রহর। এবার 1.5 ঘন্টা পর পর খাওয়ালে 12 ঘন্টায় 8 বার। 8 বার ভোগ দিতেন মা যশোদা, আলাদা আলাদা রকম রান্না করে গোপালকে। যখন 7 দিন ব্যাপী গোপাল গোবর্ধন ধরে থাকলো, 7 দিন 7 রাত্রি, 7 দিন ধরে আছে গোবর্ধন। মা যশোদা খাবার নিয়ে আসছে, কিন্তু গোপাল খেতে পারছে না। বাবা তুই আয়, একটু খেয়ে যা, তোর বন্ধুরা তো তখন বাস দিয়ে ধরুক।
বন্ধুরা সব বাস দিয়ে ঠেকনা দিচ্ছে গোবর্ধন। তাহলে আমি আসি, নামি এখান থেকে? বলে হ্যাঁ। যে একটুখানি নামিয়েছি হুড়মুড় করে পড়তেছে গায়ে, চ্যাপটা লেগে সব হরিবল হয়ে যাবে। গোপাল ধর, গোপাল ধর, শ্রীরাম সুকান্ত গোপাল ধর, গোপাল আবার হাত উঁচু করে ধর, আবার গোবর্ধন রক্ষা হয়। ভগবানের এই একটা নখ, কিনি আঙ্গুলের একটা নখ, কিনি আঙ্গুলও নয়, নখ, নখটার কথা বলছি, এই নখেই যা জোর আছে তার কথা আর কি বলবো। গোবিন্দ হচ্ছে অনাদির আদি, সর্বকারণের কারণ। ব্রহ্মা বলেছিল না, তুমি হচ্ছে অনাদির আদি, তোমার শক্তির কোনো কুল কিনারা নেই। অর্জুন গীতাতে তাই বলছে, নতং না মধ্যং না পুনরস্তু বাদিং বিশ্বেশ্বর বিশ্বরূপ কিরীটিনং গদীনং চক্রনংশ্চ তেজরাশি সর্বোত মনোত দীপ্তম অনেক বাহু তরবন্দ নেত্রম পশ্চামি বিশ্বেশ্বর বিশ্বরূপ। আমি যে তোমার বিশ্বরূপ দর্শন করলাম, তোমার কোথার থেকে শুরু, কোথায় মধ্য আর কোথায় অন্ত কোনোটাই পেলাম না, শুধু দেখেই গেলাম, দেখেই গেলাম। গোবিন্দের কোনো আদি অন্ত মধ্য নেই, তাই তিনি অনাদির আদি গোবিন্দ, তার শক্তির কোনো তুলনা নেই। তাই মা যশোদা খাওয়াতে পারলেন না 7 দিন ব্যাপী, ভোগ হলো না। যখন গোবর্ধন নামালো ভগবান, নামানোর পরে যশোদা বললেন যে 7 দিন ধরে আমি যে গোপালকে খাওয়াইনি, 8 বার করে 7 8 56 ভোগ আমি এখন রন্ধন করে গোপালকে খাওয়াবো। তখন 56 ভোগ হয় ভগবানের। এই 56 ভোগ প্রতিদিন পুরীতে হয়, মা যশোদা যার প্রচলন করেছিলেন। এই জন্য জগন্নাথ কেমন ভোজন করেছে আমরা তো শুনতেও পারি না, প্রভুর কাছে প্রভু আমাদের সঙ্গে কথাও বলে না, বলেও না। তো সন্ন্যাসী তুমি খেয়ে বলো কেমন হয়েছে? সন্ন্যাসী বলে অতি উত্তম জগন্নাথের প্রসাদ, তার কি কোনো তুলনা আছে? অদ্ভুত এক ব্যাপার, কোনোদিন লবণ বেশি হয় না, কোনোদিন লবণ কম হয় না, কোনোদিন ঝাল বেশি হয় না, কোনোদিন ঝাল কম। পুরীর প্রসাদ 7 দিন থেকে বা 3 দিন 4 দিন ওখানে থেকে খেয়ে দেখবেন পরপর প্রতিদিন, একদিনও স্বাদ পরিবর্তন হয়েছে আপনার মনে হবে। কি অদ্ভুত ব্যাপার, প্রত্যেক দিন একই রকম। আপনি খিচুড়ি খাবেন পরপর 3 দিন, কিন্তু খিচুড়ির স্বাদটা ওই একই রকম, একটুকু পরিবর্তন হবে না। কেন? বলে কারণ অন্য অন্য জায়গায় আমরা রান্না করি, মানুষ রান্না করে, মানুষ গর্ব করে আমি ভোগ রান্না করছি, আমি তো করি। কয়েক বলে এই 1 কুইন্টাল নামাইলাম পুষ্পান, কে করলো? আমি করি। এই জন্য কোনোটা লবণ বেশি, কোনোটা ঝাল বেশি, কোনোটা চিনি বেশি। আর যদি বলতো রাধা রানী রান্না করলো, গোবিন্দ রান্না করলো, তাহলে একটা মানুষ লবণ বেশি কম হলেও খেয়ে বুঝবে, হয় কি না? ভগবানের নাম নিয়ে যারা করে, অল্প তেল মশলায় রান্না করে, তবুও কত সুন্দর হয়। আবার কত পরিপাটি করে রান্না করে, তাও ভালো হয় অনেক সময়। পুরীতেও তাই, প্রত্যেক দিন প্রসাদ একই রকম স্বাদ, কারণ স্বয়ং দেবী অন্নপূর্ণা সেখানে রন্ধন করছেন, কোনো মানুষের রান্না করা নয়। তাই প্রভু কেমন হয়েছে? আজ্ঞা মাগি গেলা গোপীনাথ আচার্য লইয়া, প্রভুর নিকটে আইলা ভোজন করিল, নম নারায়ণ বলি নমস্কার কইল, কৃষ্ণে মতিরস্তু বলি প্রভু গোসাইয়ের কহিল। মহাপ্রভু আশীর্বাদ করলেন, কৃষ্ণে মতিরস্তু। মতিরস্তু মানে মতি মানে মন, রস্তু মানে থাকুক। কোথায়? কৃষ্ণে। কৃষ্ণে তোমার মনটা লেগে থাকুক। শনি ভট্টাচার্য মনে বিচার করিল, বৈষ্ণব সন্ন্যাসীতে হো বচনে জানিত। এ তো বৈষ্ণব সন্ন্যাসী, আশীর্বাদ করছে কৃষ্ণে মতিরস্তু, কৃষ্ণে যেন মন লেগে থাকে। বৈষ্ণব সন্ন্যাসী গোসাই জানিতে চাহি কাহা পূর্বাশ্রম, গোপীনাথ আচার্য কহে সার্বভৌম। গোপীনাথ আচার্য গোপীনাথ আচার্যকে জিজ্ঞাসা করছেন ভট্টাচার্য মশাই, আচ্ছা এনার পূর্বাশ্রম কোথায়? কোথায় এই সন্ন্যাসীর বাড়ি? কোথা থেকে সন্ন্যাসী এলো? এমন সুন্দর রূপ, আর এই অল্প বয়স, এই অল্প বয়সে কেউ সন্ন্যাসী হয়? ভট্টাচার্য মশাই আলোচনা করছে, কখন হয় সন্ন্যাসী?
ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। সন্ন্যাস তো সবার শেষ। আগে ব্রহ্মচারী অবস্থায় থাকে, তারপরে গৃহস্থ সংসারী হয়। সংসারের থেকে যখন অল্প অল্প মন ভরে যায়, তখন বনে বাজারে গিয়ে বাস করে গোবিন্দ সেবা হরি নাম করে। তারপরেও যখন মনটা আরো উদার হয়ে যায় ভগবানের জন্য, ভগবানকে পাওয়ার জন্য, তখন সব কিছু পরিত্যাগ করে। ত্যাগই তার নাম সন্ন্যাস। আর ইনি তো অল্প বয়সেই সন্ন্যাস নিয়েছে, তাই অল্প বয়সের সন্ন্যাস। ওনাকে দেখে বড় জানতে ইচ্ছা হয়, গোপীনাথ আচার্য তুমি কি চেনো, পূর্বাশ্রমটা কি? তখন পরিচয় দিচ্ছে গোপীনাথ আচার্য, আপনি ওনাকে ভালো করেই চেনেন। যদি পরিচয় দিই তাহলেই বুঝতে পারবেন। আচ্ছা বলো বলো, পরিচয়টা বলো তো গোপীনাথ। তখন সেই পণ্ডিত ভট্টাচার্যকে গোপীনাথ আচার্য বলছে, ইনি হচ্ছেন জগন্নাথ নাম পদবী মিশ্র পুরন্দর, বিশ্বম্ভর নাম ইহার, তার ইহ পুত্র। নীলাম্বর চক্রবর্তী হয়েন দৈহিত্র, সার্বভৌম কহে নীলাম্বর চক্রবর্তী। বিশারদের সম্মাধ্যায়ী, এই তার খ্যাতি। মিশ্র পুরন্দর তার মান্য, হেন জানি পিতার সম্বন্ধে দোহ, পূজ্য হেন আমি। ও নীলাম্বর চক্রবর্তী পণ্ডিত, জ্যোতিষাচার্য। হ্যাঁ, ওনারই মেয়ে শচী দেবী কন্যা, সেই শচী দেবীরই ছোট পুত্র হচ্ছেন ইনি, নিমাই পণ্ডিত। এখন যিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নাম ধরে সন্ন্যাসী হয়েছে আপনার। আচ্ছা, জগন্নাথ মিশ্র পুরন্দর তিনি তো বড় ভদ্রলোক, সভ্য লোক, নবদ্বীপ নিবাসী, তার পুত্র। আচ্ছা, তাহলে তো ইনি আমারই নাতি সমতুল্য। মানে মহাপ্রভুকে বলছে সম্পর্কে আমি দাদু হব, কারণ নীলাম্বর চক্রবর্তীর সঙ্গে আমার সম্বন্ধ আছে, আর নীলাম্বর চক্রবর্তীর সঙ্গে বন্ধুত্ব আছে, তাহলে তার নাতি যখন আমারও নাতি। পিতার সম্বন্ধে দেহ পূজ্য হেন মানি, নদিয়া সম্বন্ধে ভট্টাচার্য তুচ্ছ হইলা। প্রীতি হইয়া গোসাইরে কহিতে লাগিলা, সহজেই পূজ্য তুমি, আরে তো সন্ন্যাস, অতএব জানো তুমি আমি নিজ দাস। ভট্টাচার্য মশাই এবার পরিচয়টা জেনে নিয়ে প্রভুর সামনে হাত জোর করে বলছে, সহজেই তুমি পূজ্যনীয়। কেন? কারণ তুমি সন্ন্যাসী। সহজেই পূজ্যনীয়, আরে তুমি তো সন্ন্যাসী, অতএব জানো তুমি, তুমি আমায় নিজ দাস করি, আমি তোমার নিজের দাস, সন্ন্যাসী। তুমি এই মনে করো, আমার অপরাধ নিও না, সন্ন্যাসী। শনি মহাপ্রভু কইল শ্রী বিষ্ণু স্মরণ। শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু কি বলেন আপনি? আমার দাস না আমি আপনার দাস? আপনি এত বড় পণ্ডিত, আর কি বলছেন? বিনয় বচন। বিনয় যদি না থাকে তাহলে তার সমস্ত কিছু শুষ্ক হয়ে যায়। বিদ্যা আছে যার, তার মধ্যে বিনয় আছে। একটা কথা আছে, প্রবাদ আছে, বিদ্যা বিনয় ও দদাতি। বিদ্যা বিনয় দান করে। বিনয় মানে কি? নম্রতা, ভদ্রতা, নিচু হয়ে থাকা। দেখবেন যখন গাছে ফল আসে, ফল এত পরিমাণে আসে কোনো কোনো গাছে যে ফলের ভারে গাছটাই নিচু হয়ে যায়। সেই রকম যার মধ্যে বিদ্যারূপী ফল আছে প্রচুর পরিমাণে, তার বিনয়তা আসবে, নম্রতা আসবে, ভদ্রতা, নিচু হয়ে যাবে। অনেকে ছেলে মেয়ের বিয়ে দেওয়ার জন্য নিমন্ত্রণ করে, লোকজনকে খাওয়ায়, গ্রামবাসীদের খাওয়ায়, খাওয়িয়ে নিয়ে মনে মনে চিন্তা করে এগুলা কি ওরা আর খাইছে, এই তো আমি এই আয়োজন করি। কিন্তু উচিত ছিল কি, আগেকার দিনের মানুষ গলায় কাপড় দিয়ে, গামছা দিয়ে হাত জোর করে মেয়ের বাবা, ছেলের বাবা যারা ভোজ খেতে এসছে, নিমন্ত্রণ খেতে এসছে, বাড়িতে অতিথি এসছে, তাদেরকে হাত জোর করে বলতো নিজ গুণে কৃপা করে গ্রহণ করুন, আমার তো সামর্থ্য বলতে কিছুই নাই, গোবিন্দ যা জুটিয়েছে কপালে যেইটুকু সেইটুকুই আয়োজন করেছে।
এই হলো বিনয়তা। বিনয় যদি না থাকে সবই শূন্য, ওগুলোর কোনো দামই নাই। অহংকারী অভিমানী সে তো ভক্তিহীন। আসলে জগমাঝে সেই তো দিন, দিন মানে দরিদ্র, অশেষ তার বিশেষ অভাব। অহংকারে কিছু হয়। ভট্টাচার্য মশাই এত বড় পণ্ডিত, তার বিনয় দেখুন, মহাপ্রভুর সামনে হাত জোড় করে বলছে, প্রভু সবই তোমার কৃপা, তুমি আমাকে নিজ দাস বলে গ্রহণ করো। মহাপ্রভু শ্রী বিষ্ণু স্মরণ করলে কি বলছেন, তুমি জগৎগুরু সর্বলোক হিতকর্তা, বেদান্ত পড়াও সন্ন্যাসী।